करता है और मुसलमान इता तो हिकाया दी रखे अल्लाह रब्बुल आलमीन আমি তাফসীর পড়ি জান্নাহ কুরআনের আয়াত তরজমা করি আর লা উফি ওয়া লা তানহারহুমা জঙ্গলি দিয়া তুমি কথা কইও না মাররা প্লার হলো আসইন মা বাপ রে আসইন নি আপনারা এটা ইতারে প্লার হইয়া আমি মা বাপ রে আত তুল্লা ওয়ালা আওলাদ গলা সইন যেটা আওলাদ হলে মাই বাবার উপরে হাত তুলে দিছনি তা মাই বাপ রে কত বড় কষ্ট দিছনি তা মা বাবার নাফরমান আর মা বাবার নাফরমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এ মুসলমান ভাই জানিয়ে রাখো যারা মা বাপ জীবিত আছেন তোমার দোয়ার দুইটা দরজা খোলা আছে। মা বাপর দোয়া ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে, মজলুমর দোয়া ডাইরেক্ট রব্বুল আলামিনের দরবারে পৌঁছে, আর মুসাফিরের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট পৌঁছে, মাঝখানে কোনো পার্টিশন নাই। এর লাগি মা বাবার দোয়া লইতায় না বদুয়া লইতায়। যারা মা বাপ জীবিত আছে ওই সমস্ত মা বাবার দোয়া লো দুই দরজা খোলা তোমার। মায়ও দোয়া করবা বাবাও দোয়া করবা, আর দুইজন থাকি একজন যারা কইলিছো মা কিবা তো বাবা তোমার এক দরজা খোলা আছে আর এক দরজা বন্ধ হয়ে গেছে। যারার মা বাপ জীবিত নাই তোমার দোয়ার জায়গা আর বাকি রইছে না। না বউকে দোয়া করলিব না। ও মুসলমান ভাই ডাইরেক্ট দোয়া কবুল হনেওয়ালা মা ইয়ার বাবা। এর কারণে মা বাবার দোয়া লো, মা বাবার দোয়া লইও না, আল্লাহর মা বাবার দোয়া লইতায়। আর আল্লাহর হাবিব নবী ফরমাইয়া গেছেন, আল্লাহর হাবিবরে জিকাইছিলা দুনিয়া থারে বেশি মহব্বত করতাম কোন মারে মহব্বত করিও বলে ইয়া রাসূলুল্লাহ। এরপরে কারে মহব্বত করতাম কোন মারে মহব্বত করিও বলে ইয়া রাসূলুল্লাহ। এরপরে কারে মহব্বত করতাম কোন মারে মহব্বত করিও। মার কথা খবর হইলা আর বাপর কথা। এরপরে কইছেন আবাকা, এরপরে কইছেন আল আকরাবু ফাল আকরাব, কুটুম খ্রিস্ট মহব্বত করিও। মার কথা খবর কইছ, বাপর কথা খবর। বাপ বেজান না খুশ, বাপ বেজান না। তিনবার আল্লাহ নবী কইন মারে মহব্বত করিও, মারে মহব্বত করিও, মারে মহব্বত করিও, বাপরে মহব্বত করিও, কুটুম খ্রিস্ট মহব্বত করিও। আমার মুখর হাসা ভাষায় যদি হইয়া এটা বহরে শরীফের ঘটনা হইয়া। তখন বাপ বেজার না খুশ, তিনবার মার কথা কইল আর আমি কোটাইর কথা আবার কইন দেখি বেজার নাই নি। ও বেজার ওইটাই না করি তফসিরে জালালাইনের হাসিয়া তো খুব বাঙ্গিয়া নিলি সইন কোন ফয়লা বার মারে মহব্বত করিও। কারণে কইসন 10-11 মাস মায়ের গর্ভ এই বাচ্চা আছিল, লাত মারছে, কুচি মারছে, সঙ্গল মারছে, হল যাবাই দি ছোটা বাবাই উঠাইছেন না মায়। আপনারা এই বাপে পাঠিলেন নে দুজনে বলে তুমি লইলে চিনবু ফেটার আমি দুগু লইলে লেবাটনি একতর বউ যায়, মার গর্বও যায়। 10-11 মাস মার পেট রইলাই, একলা একলা মিছিল করলাই না রে তোকে জিন্দাবাদ মারলাই, লাত মারছো একবার, কুচি মারছো একবার, খোলজা বা চঙ্গল মারি ধরছ। এক বিস্তাত মা ইয়ার বাবা ঘুমু আসলা, রাত 12টার সময় চঙ্গল মারিয়া তুমি বাচ্চায় খোলজা বাই ধরে দিছ। মার পেট বেদনায় ধরছে, উঠিয়া আঠার উঠা করিয়া মায় সারা রাত পাইলিছে। আর বাবা এনু সারা রাত না ডাকাইয়া ঘুমাইয়া ভোজনের রক্ত উঠছো। এই কষ্টটা মায় উঠাইছেন না বাবায়, মায় উঠাইছেন। এর লাগি ফয়লাবার কইলাম মারে মহব্বত করিও। এতে বাপ বেজারবার কথা নি। 2 নম্বর বার কোন কারণে কইলা বলে 2 নম্বর বার কইছেন যেদিন ভূমিষ্ঠ হইয়া জমিনও আমরা আইলাম, মার ছোট মুটে একটা কিয়ামত গুজরি গেছে। মায়ে জানে বুঝের বেদনার জানিব কে, আর জানিবা মাবুদ আল্লাহ সৃষ্টি করেছে যে। এক বাজু বিজল মায়ের গুয়ে আরো মুতে, আরো বাজু বিজল মায়ের মাগ মায়া শীতে। মায়ের রূপের বস্ত্র খানি বাচ্চা রূপে দিয়া, সারা রাত কাটাইল মায়ে আগুন খুলে লইয়া। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পঙ্খী জানার আগে জানে তারো মায়। ও মুসলমান ভাই হল, এই মা বহুত মা হল ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়া ছাড়িয়া চিরতরে জমিন তনে বিদায় লইয়া যায়।
যে মা বাচ্চা জন্মের সময় চিরতরে বিদায় লইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানে শহীদি দরজা দান করিলেন। বহুত মা বলাছয় আল্লাহর বান্দি খাটা মাছের মতো মাটির মধ্যে রক্ত লাল হইয়া বেহুশি অবস্থায় চাটাচাটি করে মাটি ছড়িয়া এই কষ্টটা মা উঠাইছেন না বাবা উঠাইছলাই। ডাক্তার নিয়ে ইঞ্জেকশন মারাইয়া বহুত মা হলোর হুশ ফিরিয়ায়, আর বহুত মা হল চিরতরে বিদায় নেই। বহুত মা হল বেমার থাকি থাকি কষ্ট করি করি না ঘুমাইয়া, যদি ঘুমাই যায় দুইটা আটখান পড়ে যায় বাচ্চার উপরে, তাহলে গোলাপ ফাঁস লাগাইয়া বাচ্চা মরি দিবে লাগে। মার ফুরা ফুরি ভাবে মার ঘুম হইছে না। ভূমিষ্ঠ হওয়ার পরে এই যে কষ্টটা উঠাইছে এখানে কেউ উঠাইছিলা বাবায় না মায়, এর কারণে মার কথা কইলা 2 নম্বর বার মারে মহব্বত করিও। বলে 3 নম্বর বার কইলা কোন কারণে? বলে 3 নম্বর বার কইছো ও কারণে আমি আসলাম এয়ার কন্ডিশন রুমের মধ্যে, বাড়ি আইছি, আমার বাড়ি হওয়ার পরে আমি যদি গরম কুন্তা মুখ দেই আমার মুখ জ্বলি দিব গিয়া, ঠান্ডা কুন্তা খাইলে নাকে দিয়ে সর্দি গলি দিব। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এয়ার কন্ডিশনের ফেসিনদারর খানির উপযুক্ত খানি বানাই আমার তন রাখছিলা না। বাবার তনের দুধ খাইছিলা, খার খাইছো, মার তনের দুধ বানাইয়া রাখছয়, তোমার উপযোগী আল্লাহ তাআলা দুধ বানাইয়া রাখছয়। কয়েকদিন যাওয়ার পরে তুমি কিছু শক্ত হওয়ার পরে বাবার কলা খাওয়াইছো, বাবার এই সাগুবাল্লে খাওয়াইছো। এর কারণে একবার কইছেন বাবার কথা, বেজার হওয়ার কথা নাই। 3 বার মা 3টা কারণ 3টা মুসিবত গুজরিছে, এর কারণে বাবা কোনো বেজার হওয়ার কথা নেই, বেজার হওয়ার কথা নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার কথা 3 বার কইছেন, ঠিক আছে 3 বার হওয়া, আর বাবার কথা একবার কইছেন। মাই বাবার দোয়াও লাগে, দোয়াও কবুল হয়ে যায়, ওই না হয় না। বুখারী শরীফের মধ্যে লম্বা এক riwayat আনছেন হযরতে জুরাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বনি ইসরাঈলের একজন ওলি আসলা। এই ওলি গিয়ারি মার খান্দাত বইছো, মার লগে আলোচনা করতে আসন, আলোচনা করে করে মাত যেমন শেষ হয়ে গেছে, কোনো মাথার আর দাঁড়া দিশা নাই। বহু সময় মাথার পরে তো মাথ ফুলাই গেছে, মার খান্দাত উঠে গেছেন, উঠিয়া গিয়ে আরব কোটাত আল্লাহু আকবার হইয়া নমাজও লাগি গেছেন। খার সামনে খাড়া হইলা, লগে লগে মার আবার দরকারে ধরে লিছে, ইলা বাচ্চা লিয়া গফ বইছেন। আপনার মনে মনে মাত শেষ হয়ে গেছে কি, আর তো মাথার দরকার নাই, বাচ্চা যার যাক কি খালিকে বেড়র আওড়া লাইছে। ও বেটা তোরা খাম রয়েছে রে, কইনি না কইনা, তোরা মাত রয়েছিল ভাউরি লিছি। মার আল্লাহ মনে হয়ে গেছে বাচ্চা খান্দাত যাওয়ার পরে খালি আল্লাহু আকবার কইয়া খাড়া হইছেন। মার ইয়াদ হয়ে গেছে, কিতা খামে ডাক দিছেন, ইয়া জুরাইদ। নমাজ যখন জবাব দিতে গেলে এখন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ আমি নমাজ আর আমার মায়ে ডাক দিলা, তোমার সামনে খাড়া হয়ে গেছি, আমি তো মারতাম পারিয়ান না। দুই নম্বর বার মা ডাকন ইয়া জুরাইদ, তখন কইল আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। গোলা আল্লাহর কোন জায়গাত গেল গিয়ে নেরবা দোকান দিন রেস্ট খাইতে আওয়াজ ঠেলাইয়া নিয়া। 2 নম্বর বার কইন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ আমার মায়া ডাকলার, আমি তো তোমার সামনে খাড়া। বেটিন কিন্তু টেড়া হাত দিন কইদা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামর ফাজরের তেড়া হাড্ডিটা কি রব্বুল আলামিন সৃষ্টি করছেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামর ফাজরের তেড়া হাড্ডির ফয়দায় লাগি বেটিন তোর তেড়ামি মিজাজ এগুলো রুশে সিধা করতে না। বাঁশার জন্য যখন বাঁশ কাটা হয়, কাটার পরে এগুলো লাঠির জুকা বাঁশ 2 গাছর সিফা তারাইয়া দিলে সিফা দিয়া বলে সিধা করিলে টানতে সিলকা উঠে দিব। আগ্নি থলাইয়া দুমা দিয়া আগুন দিনা, আবার দুমা দিয়া লাই লাই হেদিয়ে দি সিধা করিলা ওই না ওই না, ও বেটিন তেরে হেদিয়ে দিয়ে আসতায় রুশে সিধা করা গেলে সিলকা মানা তালাও দিতে হইব। এলাই বেটিন তেরা হাড্ডির বয়দা। 3 নম্বর বার দূরে ডাক দিয়া কইন আল্লাহ, ও খান্দা তনে উঠিয়া গেল জুরাইদ। 1 বার 2 বার করে 3 বার ডাক দিলাম, আমার ডাকর সাড়া দিল না। আল্লাহ রব্বুল আলামিন জুরাইদ দুনিয়ার মানুষে অলি কইন, আর আমি মা হইয়া কইয়ার জুরাইদ যতদিন পর্যন্ত জিনা করে বেটির মুখ দেখছে না, অতদিন পর্যন্ত জুরাইদর মৌত দিও না।
ইয়া আল্লাহ, মার রাগ উঠে গেছে, আর বদল নেই না। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, গুজরি গুজরি আল্লাহর অলি তো রয়েছেন, আল্লাহর অলি হিসাবে আসেন। আল্লাহর বান্দা যখন কত একদিন বছর খানি গুজরিয়া গেছে, হঠাৎ করে দেখা যায় আরব দেশের বেঠিনতে এখনো ছাগল রাখালি করেন না। আরব যারা গেছো তারা দেখছো বেটিনতে এখনো আগালে মাথালে বুরকা লাগাইয়াস বন্ধ রাখালি করে, জঙ্গলের মধ্যে ছাগল দুম্বা রাখালি করে। আরব দেশের বেটি ওলা রাখালি করে, এর বেটির স্বামী ছাড়াই বেটি গু, যে বেটির স্বামী নাই ও বেটিয়ে জঙ্গল ছাগল রাখালি করে। আর হঠাৎ করে দেখা যায় ও বেটির গর্তনে বাচ্চা গু জন্ম নিছে কি। যেমনে বাচ্চা জন্ম নিছে, এলাকার প্রতিবেশী মানুষের দর্শন দরিয়া কইনে বেটি তুই এই বাচ্চা ইগু পাইলে ইগু খার তরফা, ওই গু হজরতের জুরাইদের তরফা। তোর তো জামাই নাই, তুই বাচ্চা পাইলে কান্ত নেই, ওই গু হজরতের জুরাইদ রহমতুল্লাহ তাআলার তরফা। আর ইটা খাটাইন খর জুরাইদের বক্ত সারা মানুষ, এর লাগে ছিলে খান নিচে কইতো আপনি দেখতে আসেন না নাই, খেয়াল করতে যেমনে উঞ্জন শুনিয়াও আর কথার কোন তদাই শুন না তদাইয়া গাইল আরম্ভ করছো। জুড়ে যে আমরা আল্লাহর অলি মনে করি, এই জুড়ে তো আল্লাহর অলি না, এইগুলো একটা জিনাকুর আইসন জুড়ে তোর বাড়ির সমস্ত মানুষ সকল আসলে জুড়ে ভক্ত সারা মানুষ, অলি ভক্ত সারা মানুষ সকল, আল্লাহর অলি তো সারা মানুষ ভক্ত তান। আয়া কন্যা জুড়ে তোমার আল্লাহর অলি মনে করতাম, কিন্তু তুমি তো আল্লাহর অলি নাই, তুমি একজন জিনাকুর হইয়ার তান বাড়ি ঘর ভাঙ্গা আরম্ভ করছ। তারা কোন সাব আপনারা এই অবস্থা লাগাইলা কিতা করেন, কোনটা বুঝবাইয়ান না, বলে বুঝতায় না খাম বানাইয়া তুই বুঝতায় না কিতা কইন আপনারা কৌকাতে, বলে ও জঙ্গলের মধ্যে বাচ্চা জন্ম নিছে জিনার তরফা তোমার তরফা। ইটা কিতা কইন, বেটিও দেখলাম না জীবনে একদিন বাচ্চা জন্ম নিছে, ইটা কিতা হোক দেখিও বেটিও কেন চাই। হযরত আজরাইল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেমনি অর্ডার করছেন, লগে লগে তারা মানুষ ফাটাইয়া বেটিও ঘুরে লইয়া আনা হয়েছে। এই খসি বাচ্চাগুলো করে লইয়াই হয়েছে। হওয়ার পরে হযরতে জুরাইদের সামনে খাড়া হয়েছে। খাড়া হওয়ার পরে আল্লাহর বন্দায় জিজ্ঞাসা করেন হযরতে জুরাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ও বেটি সত্য কথা মানিস, মিথ্যা মাতিস না, এই বাচ্চাই গুখার তরফা জন্ম দিলে।